আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজমল তানভীর। আজ চলে এসেছি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে মুম্বাইয়ে। তো এখন আছি আমরা রুমে। তো আমরা পুরো ড্রেস আপ কমপ্লিট। এখানে আপনার ভালো করে ভিউ দেখিয়ে দেবো ড্রেস আপে, মানে আউটফিট কী হয়েছে আজকে। তো আজকে আমরা একটু মুম্বাই সাইট সিন করবো। তো সাইট সিনের জন্য আমরা যেতে যাচ্ছি, গিয়ে আপনাদের বলবো। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। আর সব কিছুর ভিউ আর ডেস্টিনেশন কোথায় যাচ্ছি না যাচ্ছি ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন। ধৈর্য করে আমরা ব্রেকফাস্ট করে বাড়িয়ে গেছি এবারে হোটেল থেকে। এবারে যাচ্ছি গাড়ির দিকে। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, সামনে আছে। দেখা যাক কেমন লাগে এই আজকের ট্রিপটা। তো সকাল সকাল এখন প্রচণ্ড রোদের চাপ আছে, কিন্তু তাপ নেই। রোদের এটা আছে, কিন্তু অতটা গরম হচ্ছে না। তো এটা আমাদের গাড়ি, এখানে ভেতরে নইম আছে। खेतवाड़ी তো এখন যাচ্ছি আমরা, রাস্তা দিয়ে আছি। তো এখন আছি চার্চ গেট, মুম্বাই লোকাল সার্ভিস। এটা লোকাল, এখানে এগুলো সব আছে। এরা সব টিফিন নিয়ে যাচ্ছে। এগুলো যারা আছে মাথায় টুপি দিয়ে, এরা সব অফিস টাইমে টিফিন যারা খাবার তারে টিফিন নিয়ে যাচ্ছে। এগুলো ক্যারি ডেলিভারি বয়, টিফিন ডেলিভারি বয় বাড়ি থেকে তুলে আর অফিসে নিয়ে গিয়ে দিয়ে দেয়। কলকাতাতেই ফেমাস। হ্যাঁ, ট্যাক্সি ভাই, কলকাতার ট্যাক্সি, হলদে ট্যাক্সি। ওইটা হলো কলকাতার ঐতিহ্য। কলকাতা না, ওইটা না, সেটা বলছি না। মানে কলকাতার ট্যাক্সিটা অনেক পুরনো, মানে আদি ওইটা। ঠিক আছে, অ্যাম্বাসেডার। हावड़ा ब्रिज तो आज ही रे भाई। हावड़ा ब्रिज तो आलादा। हावड़ा ब्रिज यहाँ बिना पिलर के खड़ा है। এটা আছে চার্চ। এইখানে এটা আছে হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট। हाईकोर्ट है और जो पीछे बिल्डिंग है ना, पीछे वो बेस पे है, बॉम्बे स्टॉक एक्सचेंज। অনেক বড় গ্রাউন্ড। তো স্ক্যাম মুভি যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এটা মুম্বাই মানি এক্সচেঞ্জ, যেটাকে বলে শেয়ার মার্কেট। নতুন ডেস্টিনেশনে। তো সামনে আছে আমাদের গেট অফ ইন্ডিয়া। গেট অফ ইন্ডিয়া। আর এদিকে আছে তাজ হোটেল। স্টার্ট এদের ছেলে হাই ফাই করে দাও একটুখানি। ব্লগারকে এখন ফটো তুলতে ব্যস্ত, ক্যামেরাম্যান করে দিয়েছে। তো খুবই ভালো লাগছে এখানে ঘুরতে। তো অনেক ভালো ভিউ পাওয়া যাচ্ছে, ভালোই ছবি উঠছে। আর অনেক রাস অনেক আছে এদিকে, সাইডের দিকে। এটা হচ্ছে সমুদ্রের ধার থেকে তোলা। ये है पिछवाड़ा, ये है पिछवाड़ा गेट ऑफ इंडिया का। তো এইখানে রাইডের জন্যও আছে লঞ্চ, খুব সুন্দর। তো আমরা এখন বোর্ডে যাচ্ছি ফাইনালি। এটা বোর্ডের টিকিট এখানে আছে। তো বোর্ডেই যাওয়া হচ্ছে। এটা হচ্ছে বোর্ড।
আমাদের বোট কমপ্লিট হয়ে গেল, এবারে বোট থেকে নেমে যাচ্ছি। তো মোটামুটি 3 কিলোমিটার, তো 115 টাকা করে পার হেড। সবাই টাকা বেচে নেবে, টাকা বেচে নেবে, বেকার আসবে না, ঠিক আছে। তো মোটামুটি টাইম পাস করে আসলে, হ্যাঁ টাইম পাস করে। বাচ্চারা যদি চায়, আরো অনেক কিছু আছে দেখানোর, তো দেখানো হবে। এরকম গাইড আছে, পয়েন্ট আছে। দূর থেকে না, পুরো সব এই গরমে এরকম একটা আইসক্রিম খাওয়া খুবই দরকার আছে, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে, নেক্সট টুরিস্ট প্লেসের দিকে। কেমন লাগলো ভাই? ভালো লাগলো, সত্যি কথা বলতে গেলে সুন্দরবনের ফিলিং চলে এসেছে আমাদের এটা ইন্ডিকেটটা একদম অসাম। এবার আপনারা যদি এসে ঘুরতে পারেন, বোর্ডে ইচ্ছা থাকে বলে উঠবেন, অসুবিধা কিচ্ছু নেই, ভালো লাগবে, এটা বলতে পারি। ভালো লাগবে, বাচ্চারা যদি জেদ করে, জেদ মেটাতে পারেন বোট চড়ার, ঠিক আছে। এমনি কোনো যদি ব্যাচেলার, যদি আপনারা ব্যাচেলার আসেন তাহলে স্পিড বোট নেবেন, হ্যাঁ এটা বলা রয়েছে। একদম স্পিড বোট নেবেন, 6,000 টাকার বোট নিলে 6,000 টাকার বোট, মজা লাগবে, অসাম ফিলিং আসবে। হ্যালো গাইস, আমাদের জার্নি ফের শুরু হয়ে গেছে। আজমাল এখন বসে আছে, এখন ব্লগ আমি শুরু করি। ওকে দেখুন, এখন ফুল বসে আছে, রিল্যাক্স। এখন ব্লগ আমাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ ব্লগ এখন ওর হাতে। এখন আমি ব্লগ করব। রাস্তা আপনি দেখুন, এটা মন্ত্রালয়, সুপ্রাই তো সুপ্রাই। মারিন ড্রাইভ, এখন মারিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি, আর সামনে কেউ আসবে না, যা হবে সন্ধ্যের পর, সন্ধ্যে পর আসবে। 6টা মানে আমাদের এখানে সন্ধ্যে হতে করতে 7টার সময় আসলে আপনারা সব পেয়ে যাবেন, মানে ভালোই ভিড় থাকবে। আমরাও এসছি এখানে, আর ভিউ খুব সুন্দর, मरीन बीच। अब गोवा का भी गंदा हो गया, पहले पब्लिक नहीं थी, गंदा नहीं था। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হয়েছে হ্যাঙ্গিং গার্ডেন। এখানে তো আমরা হ্যাঙ্গিং গার্ডেনে ঢুকবো না, কিছু নেই ভেতরে, মিলেনিয়াম পার্কের মতোই, আর যাচ্ছি উপরে। তো এখন আমরা উঠবো এর ওপরে, এদিকে তো সুন্দর ভিউ দেখার জন্য। চলো দেখা যাক, এদিকে ভালো ভিউ দেখা যাচ্ছে মুম্বাই সিটি। মুম্বাইয়ের সুন্দর সিন এখান থেকে দেখা যাচ্ছে, যে অসাম ভিউ। তো আপনাদের সামনে রাখছি, ওয়াও, জাস্ট ওয়াও, এসব ভিউ ওয়াও। তো আমরা এখন এই টাওয়ারের দিকে উঠবো, এখানে ওপর থেকে ভিউটা দেখিয়ে দেবো, খুব সুন্দর ভিউ হবে। তো লিস্ট আছে, আমরা সিঁড়িতে উঠে খুব ভুল কাজ করেছি, সিঁড়িতে উঠে হাঁপিয়ে যাচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। তো আমার এদিকে এখন কমপ্লিট দেখা, তো বেরিয়ে যাচ্ছি আমরা এবারে এখান থেকে। এখানে এক্সপিরিয়েন্স কেমন লাগলো? সিনারিটা কিরকম ছিল? সিনারি আমরা দূর থেকে দূরে দেখছি, আর কি বলবো আপনাকে, একটা কাপল হাগ করছে। तो सिनेरी देखा জানেন? হ্যাঁ ভাই যাই বলেন, ফিলিংটা অনেক মজা। এক জায়গায় দাঁড়িয়ে ইকো পয়েন্টও আছে, ওপর থেকে পুরো ভিউ দেখতে পাবেন বিচের, আর বিচের ভিউ অসাধারণ ছিল। বিচের ভিউ তো বলেছি অসাধারণ ছিল, অসাধারণ। ওখানে ওই কে লাগানো ছিল, বাইনোস্কোপ লাগানো ছিল বলে দেখতে পাচ্ছি। রাজমালার দিক দিয়ে কি বলবেন শুনুন। আমার দিক দিয়ে অসাম ভিউ, কোনো কথাই নেই, উপর থেকে একদম মারিন ড্রাইভ পুরো দেখা যাচ্ছে। আমি একটাই কথা বলবো, ঘুরতে এইছো সব পয়েন্ট ঘুরে যাও, ভালো লাগবে। ये मुकेश अंबानी घर है, দেখুন মুকেশ আম্বানির ঘর, एंटेलिया। এটা আছে মুকেশ আম্বানির ঘর।
এটা ইন্ডিয়া সবচেয়ে গরিব মানুষের ঘর, দেখে নাও। उसमें आना सफर है এলাকা থেকে খবর আছে। ব্রিজটার নাম কি? राजीव गांधी स्टीलिंग, কি राजीव गांधी स्टीलिंग, রাজু लेक का पूरा मुंबई। ये है मुंबई मेरी जान। তো ব্রিজটা বেশ ভালোই বড় ছিল। ব্রিজটা পার করে এবারে যাচ্ছি মান্নাতের দিকে। তো মান্নাত, অমিতাভ বচ্চনের বাড়ি, এসব দিকে আরও। এখন আমরা চলে এসেছি মান্নাত শাহরুখ খানের বাড়ির সামনে। তো উঠেছে উঠেছে প্রচণ্ড আছে, তো রাস বহুত। এখানে সবাই ছবি তুলছে, এ করছে। সামনে সি ফেস আছে, খুব সুন্দর হাওয়াও চালাচ্ছে এদিকে। তো বেশ ভালোই লাগছে এখানটা করে। তো সবাই তুলছে এখানে মান্নাতে শাহরুখ খানের বাড়ির সামনে। আমরা এসেছি বিচের ধারে, তো এখান থেকে ভালো ভিউ বিচের। ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি মান্নাতের এখান থেকে। তো মান্নাতের সামনে থেকে বেরিয়ে গেলাম, এবারে গিয়ে এবারে যাবো জান্নাতে। কোথায়? মান্নাত থেকে বেরিয়ে জান্নাতে। কিন্তু যাইনি আমরা। হ্যাঁ, শাহরুখ খান ঘরে ডেকেছিল চা পানি খেতে, কিন্তু আমরা যাইনি, অত টাইম নেই আমাদের। আরো জায়গা এক্সপ্লোর করতে হবে, আপনাদের জন্য যাইনি। হ্যাঁ। फरहान अख्तर का घर है, थोड़ा दिखा दो। अच्छा, ये फरहान ये अख्तर- फरहान अख्तर का घर है। रेखा ये रेखा। अरे रेखा का अच्छा, ये वाला रेखा का है। খবর সব ঠিক আছে, বাট জান্নাত মান্নাত থেকে বেরিয়ে জান্নাতে কি বলবো, বহুত জেদ করছিল জানেন हाँ। আসার জন্য, কিন্তু কিছু করার নেই। আপনাদের জন্য যেতে পারলাম না, ভাবলাম ফের আপনাদের মিস হয়ে যাবে, এই না ফের চলে যাচ্ছি রাস্তায়। চলো আরো নতুন নতুন জায়গায় যাওয়া হবে, চলো গিয়ে দেখা হবে। রাস্তা আর কি দেখাবো। তো এখন চলে এসেছি আমরা জুহু বিচে। তো বিচটা দেখা যাক কেমন লাগে। একটাই জার্নি ওখান থেকে। তো এখানে প্রচণ্ড রোদ, রোদের তাপও অনেক। মুম্বাই ঘুরতে কেমন লাগছে ভাই? ভালোই লাগছে, খুব সুন্দর, কিন্তু প্রচুর গরম। গরম বলতে গরমের অত নেই, কিন্তু তাপ আছে। নেই, কিন্তু হ্যাঁ, রোদটা তো অনেক লাগছে রোদটা না? অনেক লাগছে, সেরকম কোনো ব্যাপার নেই। এরকম তাপ নেই। না, যেরকম আমাদের ওখানে কলকাতায় যেরকম হ্যাঁ। ওরকমটা নেই। নেই, নেই। ভাই আমাদের পাওভাজি খাওয়া গেল, প্রচুর মেহেঙ্গা পাওভাজি যেটা বলে, হ্যাঁ, প্রচুর দামি। আর প্রচুর দামি পাওভাজি এখানে, মানে 170 টাকা প্লেট। সোজা কথা, পকেটে পয়সা থাকলে খেয়ে নেবে, আর কোনো কথা নেই। নাহলে জুহুতে তো চু খেয়ে চলে যাবে, আর কিছু খেতে হবে না। হাওয়া খাবে, হাওয়া হাওয়া অনলি হাওয়া। জুহু বিচ মানে সত্যি কথা বলতে গেলে 170 টাকা নিলে গায়ে লাগতো না যদি ভালো হতো। অতটা খাতো না, একদম বেকার। শুধু হ্যাঁ, এইখানে এসে কি বলে শিব শক্তি যে আছে, যেটা এইখানে এসে আপনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো, ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো, অনেক সত্যি সুন্দর ভালো। ছিল। শিব সাগর নামটা। প্লিজ সাগর। এখানে বোট চলছে আবার। জুহু বিচটা খুবই ভালো, কিন্তু পানিটা ভালো না, জলটা তো। জুহু বিচের জলটা ভালো না, এই জন্য প্লেনটা যাচ্ছে। গেলে ওয়েস্ট বেঙ্গলে যেরকম দীঘা, এদের এখানে এটা দীঘা, আর কিছু না। कैसे बुलाऊं मैं मतलब
গাইস তো আমাদের জুহু বিচ ঘোরা হয়ে গেল, নিচেও অনেক ভিডিও করলাম, কিন্তু এদিক থেকে আলো ভালো বোঝা যাচ্ছে, ওই দিক দিয়ে অন্ধকার আসছে। না না চশমা পরে নিচে চশমা পরে নিচো। এবারে চলে বলো গান অক্ষয় কুমার লাগবে কি বলতে একবার। হ্যাঁ, পুরো অক্ষয় কুমার। এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। চলো, আমাদের জুহু বিচ ঘোরা হয়ে গেল, এইদিকে হোটেলের দিকে কমপ্লিট হলো। আর এবারে তোমার আরও সন্ধ্যের পর থেকে আমরা যেটা স্পেশাল বেরোবো সেটা আলাদা ব্যাপার। চলো।